এই হলো সেই শরদিন্দু অমনিবাস, যেগুলোর এক একটা দাম প্রায় 600-700 টাকা করে। আজ জলে ভিজে তার অবস্থা পুরো শেষ। এই যে বইগুলো দেখছেন, এই বইগুলো ফেলার জন্য আবার টাকা দিতে হবে হায়দারদাকে। হ্যাঁ, এত কিছুর পরেও তারা হাসি মুখে এই বিপর্যয় মেনে নিয়েছে। খুব খারাপ পরিস্থিতি, খুব খারাপ পরিস্থিতি। আর 24 তারিখ আমি কলেজ স্ট্রিট গেছিলাম, আর তারপর গিয়ে যা দেখলাম তাই আপনাদের সামনে তুলে ধরছি। লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়ে গেছে। এক একজন বিক্রেতার হয়তো অন্তত 40-50 হাজার টাকা গড়ে ক্ষতি হয়েছে। বইগুলোর অবস্থা পুরো পাঁক, কিছু নেই আর বইগুলো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। মানে কিছু বই শোকানো যাচ্ছে, আর কিছু বইয়ের অবস্থা ঠিক এই রকম আবর্জনার মতন। দেখতে পাচ্ছেন কি অবস্থা। মানে আমফানে তারা বলছে যে আমফানে এত ক্ষতি হয়নি, দেখুন বইগুলো পুরো ভিজে যা অবস্থা, সেগুলো শুকিয়েও কোনো রকমে কিচ্ছু করা যাবে না। উপেন্দ্র সিংয়ের বিখ্যাত বই পুরো মানে শেষ। অনেকে বলছেন যে বইগুলো যদি আবার বিক্রি করা যায় বিক্রি করবেন, কিন্তু সেগুলো সব বিক্রি অবস্থায় নেই। ভেজা বই জলের ধাক্কায় গুমটি ভেঙে পড়ে গেছে। মানে সে একটা ধ্বংসলীলা চলেছে। মানে কলেজ স্ট্রিটে আজকে যারা 24 তারিখ যারা গেছেন, 24-এ যারা আজকে সকালবেলা গেছেন, তারা গেলে বুঝতে পারবেন গোটা কলেজ স্ট্রিট একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিচ্ছু নেই আর, মানে পুরো কাদা পাঁক এরকম অবস্থা আর কি। মানে যাচ্ছে তাই অবস্থা। এই ভ্যানে করে বইগুলো সব যাচ্ছে, গিয়ে এবার ফেলে দেওয়া হবে। মানে কতটা খারাপ লাগছে ভাবুন, আর কত টাকার ক্ষতি। আশা করি কলেজ স্ট্রিট আবার ঘুরে দাঁড়াবে।